অনেকেই সুলতান ডাইনের রিভিউ শুনতে চান। কুমিল্লাতে সুলতান ডাইন উদ্বোধন হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত টোটাল 4 বার গিয়েছিলাম এখানে। তো 4 বারের মধ্যে আমি প্রথম 2 বার কোনো স্পেস পাই নাই। কলেজ থেকে গিয়েছিলাম, তখন প্রচুর ভিড় ছিল নতুন নতুন অবস্থায়। তো কিছুদিন আগে একবার গিয়েছি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে খাওয়ার জন্য। তো তখন রাত্রিবেলা ছিল এবং আমি যখন আমার প্লেটে যখন আসে, তখন আমি আমার প্লেটে মাংসের পরিমাণগুলো ভালো আসে না, হার আসে এবং এগুলো চেঞ্জ করি। এরপর খাবার তো খাই। ওই সময় আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক রাইস কিছু কম দিছিল এবং স্বাদের কথা যদি বলেন তখন 10-এ 8। আর আজকে আবার গিয়েছিলাম হাবিব বের সাথে। তো থার্ড ফ্লোরে গিয়েছিলাম। থার্ড ফ্লোরে যখন বন্ধ হয়ে যায়, আমরা যখন যাই থার্ড ফ্লোরটা অফ হয় এবং সেকেন্ড ফ্লোরে নেমে আসি। তো সেকেন্ড ফ্লোরে নেমে আসার পরে খাবার অর্ডার করি। অর্ডার করার পরে আমাদেরকে আজকে যে পরিমাণ কাঁচি দিছিল, কুমিল্লাতে অন্যান্য হোটেলে রেস্টুরেন্টে আমি ট্রাই করছি, আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক রাইসের পরিমাণ অনেক কম। আর মাংসের কথা যদি বলেন আজকেও সেই হার। তো আসলে আজকে চেঞ্জ করি নাই। যাই হোক, ফিজ যেমন দিচ্ছে এটা মেনে নিলাম যে আমার ভাগ্য। আমি হাবিবকে বলছিলাম যে ভাই, আমি আসলে যখনই খেতে বসি আমার এটা চেঞ্জ করা লাগে, জানি না এটা আমার হয়তো ভাগ্য আর কি। তো যাই হোক, আসলে সুলতান ডাইন নাম হিসেবে, ব্র্যান্ড হিসেবে যতটা বড় বেশি কিছু মনে করছিলাম, আসলে আমার কাছে এখন পর্যন্ত আহামরি কুমিল্লাতে যে সকল অন্যান্য কাছে যেগুলো আছে ওইগুলো থেকে আহামরি তেমন বেশি একটা ভালো মনে হয় না আর কি। মোটামুটি সবগুলোই প্রায় সমান। তো সুলতান ডাইন নাম হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু উন্নত করা দরকার ছিল খাবারের মান। এই সুলতান ডাইনের অবস্থা। এখন আপনারা যারা গিয়েছেন আপনাদের মতামত জানাতে পারেন। যারা খেয়েছেন আর যারা জান না আপনারা অবশ্যই যেতে পারেন আর কি, ট্রাই করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অনেকেই সুলতান ডাইনের রিভিউ শুনতে চান। কুমিল্লাতে সুলতান ডাইন উদ্বোধন হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত টোটাল 4 বার গিয়েছিলাম এখানে। তো 4 বারের মধ্যে আমি প্রথম 2 বার কোনো স্পেস পাই নাই। কলেজ থেকে গিয়েছিলাম, তখন প্রচুর ভিড় ছিল নতুন নতুন অবস্থায়। তো কিছুদিন আগে একবার গিয়েছি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে খাওয়ার জন্য। তো তখন রাত্রিবেলা ছিল এবং আমি যখন আমার প্লেটে যখন আসে, তখন আমি আমার প্লেটে মাংসের পরিমাণগুলো ভালো আসে না, হার আসে এবং এগুলো চেঞ্জ করি। এরপর খাবার তো খাই। ওই সময় আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক রাইস কিছু কম দিছিল এবং স্বাদের কথা যদি বলেন তখন 10-এ 8। আর আজকে আবার গিয়েছিলাম হাবিব বের সাথে। তো থার্ড ফ্লোরে গিয়েছিলাম। থার্ড ফ্লোরে যখন বন্ধ হয়ে যায়, আমরা যখন যাই থার্ড ফ্লোরটা অফ হয় এবং সেকেন্ড ফ্লোরে নেমে আসি। তো সেকেন্ড ফ্লোরে নেমে আসার পরে খাবার অর্ডার করি। অর্ডার করার পরে আমাদেরকে আজকে যে পরিমাণ কাঁচি দিছিল, কুমিল্লাতে অন্যান্য হোটেলে রেস্টুরেন্টে আমি ট্রাই করছি, আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক রাইসের পরিমাণ অনেক কম। আর মাংসের কথা যদি বলেন আজকেও সেই হার। তো আসলে আজকে চেঞ্জ করি নাই। যাই হোক, ফিজ যেমন দিচ্ছে এটা মেনে নিলাম যে আমার ভাগ্য। আমি হাবিবকে বলছিলাম যে ভাই, আমি আসলে যখনই খেতে বসি আমার এটা চেঞ্জ করা লাগে, জানি না এটা আমার হয়তো ভাগ্য আর কি। তো যাই হোক, আসলে সুলতান ডাইন নাম হিসেবে, ব্র্যান্ড হিসেবে যতটা বড় বেশি কিছু মনে করছিলাম, আসলে আমার কাছে এখন পর্যন্ত আহামরি কুমিল্লাতে যে সকল অন্যান্য কাছে যেগুলো আছে ওইগুলো থেকে আহামরি তেমন বেশি একটা ভালো মনে হয় না আর কি। মোটামুটি সবগুলোই প্রায় সমান। তো সুলতান ডাইন নাম হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু উন্নত করা দরকার ছিল খাবারের মান। এই সুলতান ডাইনের অবস্থা। এখন আপনারা যারা গিয়েছেন আপনাদের মতামত জানাতে পারেন। যারা খেয়েছেন আর যারা জান না আপনারা অবশ্যই যেতে পারেন আর কি, ট্রাই করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।